সিআর ফ্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা স্যাটিসফাইং ভিডিও দেখতে থাকো, শিক্ষণীয় গল্প শুনতে থাকো। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সিআর ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। এক গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী বৃদ্ধ লোক বাস করতেন। গ্রামের লোকেরা তাদের সমস্যা সমাধানের জন্য সেই বৃদ্ধ লোকটার কাছে পরামর্শ চাইতে যেতেন। একদিন গ্রামের একটা কৃষক তার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলেন, দয়া করে আমাকে সাহায্য করুন, আমি ভীষণ বিপদে পড়েছি। আমার ষাটটি মারা গেছে এবং এখন মাঠে লাঙ্গল চড়ানোর জন্য কোনো পশু নেই। এর থেকে কোনো খারাপ কিছু আমার সাথে হতেই পারে না। উত্তরে সেই বৃদ্ধ লোকটি বললেন, হয়তো হ্যাঁ বা হয়তো না। এই কথাটা ছাড়া তিনি আর কোনো কথা বললেন না। সেই কৃষক তারপর তার গ্রামে ফিরে যায় এবং গ্রামবাসীদের বলে যে সেই বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিটি পাগল হয়ে গেছে। কারণ ওই কৃষক জানতেন সত্যই এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না। তাহলে সেই বৃদ্ধ লোকটি কেন এটা মানতে চাইলেন না? কিন্তু তার পরের দিন তার জমির পাশেই একটি ঘোড়া দেখতে পায়। ওই চাষির কাছে তখন হাল টানার জন্য কোনো পশু না থাকায় ঘোড়াটাকে দেখা মাত্রই ঘোড়াটাকে ধরে চাষের কাজে লাগানোর চিন্তা মাথায় এলো এবং সেই করে তার এইটা করতে পেরে ভীষণ খুশি হয়। কারণ লাঙ্গল টানার কাজ আগের চেয়ে অনেক সহজ হয়ে যায়। এরপরে ওই চাষি জ্ঞানী বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চাইতে তার নিকট ফিরে যায় আর বলেন, আপনি ঠিকই বলেছিলেন, আমার ষাঁড়টি মারা যাওয়ায় বরং ভালোই হয়েছে। এটা আমার কাছে অভিশাপ রূপে না, আশীর্বাদেই পরিণত হয়েছে। কারণ যদি আমার ষাঁড়টি মারা না যেত তাহলে আমি কখনো ঘোড়াটা ধরার কথা ভাবতাম না। এবার অন্তত আপনি আমার সাথে একমত হন যে এটা আমার সাথে সব থেকে ভালো যা হতে পারে সেটাই হয়েছে। উত্তরে বৃদ্ধ জ্ঞানী লোকটি আবারও বললেন, হয়তো বা হয়তো বা না। আবারও সেই একই কথা। চাষিটি মনে মনে নিজেকে বলে উঠলো, এবার চাষিটি নিশ্চিত সে বৃদ্ধ লোকটি পাগল হয়ে গেছে। কিন্তু এবারও কি হতে চলেছে তা ওই চাষি জানা ছিল না। কিছুদিন পর ওই চাষির ছেলেটি ঘোড়া চড়াতে গিয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার হাত পা ভেঙে যায়। ফলে সেই চাষিকে চাষের কাজে সাহায্য করার মতো আর কেউ রইল না। তাই মনে মনে বলে উঠলো, এবার তো আমরা না খেতে পেরে মারা যাব। আরো একবার চাষিটি সেই বৃদ্ধ জ্ঞানী লোকটির কাছে গেল আর বলল, আপনি কি করে জানলেন আমার ঘোড়া ধরাটা আশীর্বাদ ছিল না? আপনি আবারও ঠিক বলেছিলেন। এই বলে সে তার ছেলের করুণ পরিণতির কথা খুলে বললেন আর বললেন, এর চেয়ে খারাপ হয়তো আমার সাথে আর কিছু ঘটতেই পারে না। এবার আমার সাথে তো আপনার একমত হতেই হবে। বরাবরের মতো সেই বৃদ্ধ জ্ঞানী লোকটি চাষিটির দিকে শান্ত চোখে তাকিয়ে আবার বলে উঠলেন, হয়তো হ্যাঁ হয়তো না। গরিব চাষি এসব মেনে নিতে না পেরে আবারও মুখ ভার করে গ্রামে ফিরে গেল। এর ঠিক পরের দিনই ওই দেশের সৈন্যবাহিনী এসে সে গ্রামে যত যুবক ছিল তাদের সবাইকে নিয়ে বাধ্যতামূলক যুদ্ধে নিয়ে গেল। শুধুমাত্র সেই ছেলেটি সেই গ্রামের একমাত্র যুবক ছিল যাকে নিশ্চিত হেরে যাওয়া ওই যুদ্ধে যেতে হয়নি। এই সাধারণ শিক্ষণীয় গল্পটি আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু শিক্ষা দেয়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, এই গল্পটি থেকে তোমরা কি কি শিখতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি লাইক কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।